তো এখানে বলছে আইতেনো ইত্তেইরু কোতো ওয়া গা ইয়োকো ওয়াকারানাই তোকি কিকি খায়েসু কোতো গা দেকিরু। অন্য ব্যক্তির কথা বলা কথা ভালোভাবে বুঝতে না পারলে আবার প্রশ্ন করতে পারবেন। তো এখানে বলা হচ্ছে কাইয়া ও খিকিমাস কাইয়া মানে হচ্ছে কথাবার্তা, কথোপকথনটি শুনুন। সান্নিন্য হিতোগা নিহনজিন্ত হায়াস্তিমাসো, তিনজন ব্যক্তি প্রত্যেকে একজন জাপানিজ ব্যক্তির সাথে কথা বলতেছে। আইতেগা হানাসু নিহঙ্গোগা ওয়াকারিমাসেন, তো কিন্তু জাপানিজ ব্যক্তির বলা কথা সম্পর্কে বুঝতে পারছে না। হুম? তো বলতেছে নিহঙ্গোগা ওয়াকারানাই তো কি, জাপানিজ ভাষা যখন একটা মানুষ বোঝে না, দ ই মাস্তাকা তখন কি বলে? আ থেকে উ নি হাইরু মনো ও, এ থেকে সি কারা এরাবি মাস। তার মানে এখানে লিসেনিং আ ই উ, এই তিনটাতে আমার হচ্ছে ইয়োকো ওয়াকারিমাসেন, মইচিদো ওনেগাইশিমাস, মৌসুকো শিক্কুরি ইত্তে কুদাসাই, এভাবে কোনটা বলবে এই তিনটা কনভারসেশনে? হ্যাঁ, আমরা একটু শুনি। に1の1、在留カードを見せてください。すみません。よくわかりません。在留カード、レジデンスカードです。あ、はい。এখানে বলছে জাইরু কাদো মিসাতে খুদাসাই। এখন বলতেছে সুমিমাসেন ইয়োকু ওয়াকারিমাসেন, মানে দুঃখিত আমি ভালোভাবে বুঝতে পারি নাই। তো তখন বলতেছে এ তো রেসিডেন্স কার্ড, মানে রেসিডেন্স কার্ড, হ্যাঁ, ও মিসাতে খুদাসাই। তখন বলতেছে হাই, তার মানে সে ভালোভাবে বুঝতে পারে না, এই জন্য সে বলতেছে এ ইয়োকু ওয়াকারিমাসেন। ওকে, এরপরে 2 নাম্বারটা শুনি। ここ、名前書いてください。すみません。もう少しゆっくり言ってください。ここ、名前書いてください。あ、わかりました。 প্রথমবার বলছে কখন আমায় খাইতে কুদাসাই, এটা বোঝে নাই। তো তখন বলতেছে সুমিমাসেন মৌসুকো শিয়ুকুরি ইত্তে কুদাসাই, দুঃখিত আর একটু আস্তে আস্তে বলবেন। তো তখন বলতেছে কক নামায়ে খাইতে কুদাসাই, এখানে দয়া করে নামটা লিখুন, এটা বলছে। ওকে, এরপর 3 নম্বরে আসছি। সেন্সে কোকো অর্থ কোকো কি? কোকো মানে এখানে, কোকো কোকো নামায়ও খাইতে কুদাসাই, এখানে দয়া করে নামটা লিখুন। কোকো মানে এখানে। এরপর আসছি 2 এর 3। 3、部屋は213です。すみません。もう一度お願いします。部屋は213です。わかりました。ありがとうございます。 ওকে, বলতেছে হেয়াওয়া নিচি সানদেস। তো বলতেছে সুমিমাসেন মোইচিদো ওনেগাইশিমাস, দয়া করে আরেকবার বলো। তখন বলতেছে হেয়াওয়া রুম নিচি সানদেস, মানে 213। হ্যাঁ, এভাবে ওরা হচ্ছে রুম নাম্বার, আপনার নাম লিখতে বলতেছে, রেসিডেন্স কার্ডের কথা বলতেছে। এবার এখানে বলছে যে কোতোবা কাকুনিস্তে মো ইচিদ হচ্ছে কিকি মাসা, আমার শোনা দরকার নেই, আমি শুধু একটা যে শব্দ অর্থগুলো দেখি। এখানে এখানে বলতেছে জাইরু কাদো মানে রেসিডেন্স কার্ড,
রেসিডেন্স কার্ড মানে আপনি যখন বিদেশে যাবেন তখন আপনাকে একটা কার্ড দিবে, আমাদের দেশে এনআইডি কার্ডের মতো দেখতে, আপনার ফটো থাকবে, সব থাকবে, এটাকে বলা হয় জাইরু কার্ড। এরপর কোকো, কোকো মানে এখানে, আর নামায়ে, নামায়ে মানে নাম, আর হেয়া মানে হচ্ছে রুম, হেয়া মানে রুম, আর ওয়াকারি মাস্তা মানে আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মাস্তা। ওকে, এরপরে বলছে ইরাস্তো মিনাগারা মইচিদো কিকিমাসু, ইলাস্ট্রেশন দেখতে দেখতে, সো আমাদের ফটো দেখে আর শোনার দরকার নেই, আমরা অলরেডি বুঝে ফেলছি। এরপরে বলছে সুইজিও ই খাতা খাকুনিন শিমাসো, এখন সুইজিও ই খাতা হচ্ছে আমাদের শোনার দরকার নেই, কারণ এখানে আমরা এটা হচ্ছে একদম মানে পড়তেই পারতেছি যে শূন্যকে আমরা বলবো জেরো, এক কে বলবো ইচি, দুই কে বলবো আমরা নি, তিন কে বলবো সান, চার হচ্ছে ইয়ন, পাঁচ হচ্ছে গো, ছয় হচ্ছে রকু, সাত হচ্ছে নানা, আট কে আমরা বলবো হাচি, আর নয় হচ্ছে কিউ, 10 হচ্ছে জু। ওকে, এটা হচ্ছে কথা। 1 থেকে 10 পর্যন্ত আর কি হবে এখানে গোনা হচ্ছে। এখন ওয়াকারানে কত বা তো খিকি খায় সীমাস, মানে অন্য ব্যক্তিকে বুঝতে না পারা কোনো শব্দ পুনরাবৃত্তি করার জন্য অনুরোধ করুন। এই বাংলার থেকে সহজ বাংলা হইতেছে যে 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 শব্দটা আপনি বোঝেন না সেটা আবার পুনরায় হইতেছে চেঞ্জ, মানে শোনা যাক, পুনরাবৃত্তি করা যাক, সেটা বলছে। যাই হোক, এখানে বলছে হেয়াওয়া নি ইচিসান দেসু, এখানে বলতেছে সুমিমাসেন মইচিদো ওনেগাই শিমাসু, কেউ একজন বললো যে তোমার রুম নাম্বার 213, আপনি বোঝেন নাই, তখন বলতেছেন দুঃখিত, আরেকবার যদি বলতেন। আবার অথবা সুমিমাসেন মৌসুকুশি ইউকুরি ইত্তুকুদাসাই, মানে দুঃখিত, একটু যদি আস্তে আস্তে বলতেন, তার মানে এই দুইটাই বলা যায় এই কথা প্রেক্ষিতে। তো তখন আবার সে বলতেছে হে আওয়া নি ইচিসান দেস, তো তখন বলতেছে ওয়াকারি মাস্তা, এই ওয়াকারি মাস্তা মানে হচ্ছে বুঝেছি, আপনি যেটা বলতেছেন সেটা আমি বুঝেছি, বুঝতে পারছি। ওকে, এবার আসি নিহঙ্গ দেকিমাস কা, জাপানিজ ভাষা পারবো কি, নিহঙ্গ দেকিমাস কা, তো এখানে হেডলাইন দিছে, বলছে নিহঙ্গ ইয়া হোকানো কোতোবা গা দেকিরু কা দোউকা শিৎসুমন শিতারি, তারপরে শিৎসুমন নি কোতায়ে তারি সুরু কোতো গা দেকিরু। এই পুরাটুকুর মানে হচ্ছে আপনি জাপানিজ বা অন্য কোনো ভাষায় কথা বলতে পারবেন না সেই সম্পর্কে প্রশ্ন করা, প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন না, হ্যাঁ, পারবেন আর কি। তো এখানে বলছে খাইও কিকিমাসো, কনভারসেশন শোনা যায়। লোকেরা এখানে বলছে দোন্না কত বাগা দেখিরুকা হানাস্তে ইমাসো, কোন ধরনের কথা পারবেন সেটা হচ্ছে কথা বলতেছে। 1 থেকে 4-এর বাসদে ইয়োনি নো হিতোয়া দোষিৎসুমন সীমাস থাকা, 1 থেকে 4-এর পরিস্থিতিতে বা জায়গাতে 4 জন ব্যক্তি কোন ধরনের, মানে দোষিৎসুমন মানে কি প্রশ্ন করবে সেটা আ কারা ও নি হাইরুমনো, তো এ কারা এ কারা, তো এরাবি মাস এ থেকে ই এর ভিতর থেকে এটা নির্বাচন করা যায়। এখানে বলছে ওয়াকারি মাস্কা মানে বুঝতে পারেন কি বা বুঝছেন কি, আর দেখি মাস্কা মানে এটা পারবেন কি, এটা বলছেন। তো এখানে বলতেছে ওদেন, ওদেনিয়াদে মানে ওদেনের দোকানে। সেন্সেই ওয়াকারি মাস্টার দেখি মাস্কা, এটা পার্থক্য কি দুইটা? ওয়াকারি মাস মানে হচ্ছে এটা বোঝেন নাকি, এখানে দেখেন এখানে বলছে বুঝতে পারেন কি, আর এখানে দেখি মাস্কা মানে হচ্ছে বলতে এখানে পারেন কোনো কিছু পারবেন নাকি, দেখি মাস কাজ। মানে পারা, দেখি মাস মানে কোনো কিছু পারা, তো এখানে বলতেছে আপনি পারবেন কি এটা, আর ওয়াকারি মাস মানে কোনো কিছু বোঝেন কি আপনি। তো এখানে বলছে ওদেন ইয়াদে মানে ওদেনের দোকানে, হ্যাঁ, ওদেনের দোকানে কি বলে একটু শুনি তো।1、
はい、どうぞ。どうも。お客さん、日本語できますか？はい、少しできます。এখানে বলতেছে ওকে-সান নিহঙ্গো দেখিমাসু কা? ফার্স্টে বলছে হাই দোজো, হ্যাঁ নিন। তারপরে বলতেছে ওকে-সান নিহঙ্গো দেখিমাসু কা? পরে বলতেছে হাই সুকুশি দেখিমাস, হ্যাঁ আমি অল্প পারি। তাহলে এই একের কোনটা হবে সঠিক উত্তর? হাই সুকুশি দেখিমাস। তাহলে কোনটা হবে নিহঙ্গো গা ওয়াকারিমাসু কা অথবা নিহঙ্গো গা দেখিমাসু কা? এইগো ওয়াকারিমাসু কা? আবার চুগোকু দেখিমাসু কা? ইন্দোনেশিয়া গো ওয়াকারিমাসু কা? কোনটা হবে? নিহঙ্গ করে ওকেমাস্কা। সো দেস নে। এরপরে যদি আমরা হইতেছে 8 শুনি। これ、読んでください。日本語わかりますか？すみません、わかりません。じゃあ、英語わかりますか？はい、わかります。 তাহলে কি হবে এখানে? এখানে হইতেছে সে 100 দিয়ে কথা বলতেছে, হ্যাঁ? তো বলতেছে আপনি কি জাপানিজ বোঝেন? তো পরে বলতেছে যে না সুমিমাসেন ওয়াকারিমাসেন আমি বুঝি না। তো এইগো ওয়াকারিমাস কা? আপনি কি ইংরেজি ভাষা পারেন? মানে বোঝেন? তো বলতেছে হ্যাঁ ওয়াকারিমাস। তার মানে এখানে যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে এইগো ওয়াকারিমাস কা? এইজন্য এখানে হবে কি 2 নাম্বার ই আর হচ্ছে উ। এখানে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ই-তে হবে হচ্ছে আপনার ওয়াকারিমাস কা সি, আবার হচ্ছে এ আর সি হবে এখানে, তাই না? এ আর সি এখানে 2 টা অপশন দিচ্ছে। এখানে হবে ই-তে হবে এ এ আর উ-তে হবে সি। ওকে। এরপরে আছে 中国語できますか？はい、できます。我可以帮你吗？ বলতেছে চুগোকুগো দেকিমাস কা? বলতেছে হাই দেকিমাস। তারপরে চাইনিজ ভাষা বলছে। আর মানে 3 এর এখানে সঠিক উত্তর হবে ডি। 4 নাম্বার। 4 নাম্বার ডি। এরপরে 4 নাম্বার আছে 4、インドネシア語わかりますか？はい、少し。カバカバ。 বলতেছে ইন্দোনেশিয়া গো ওয়াকারিমাস কা? বলতেছে হাই দেকিমাস সুকোশি আবাকাবা, হ্যাঁ এটা বলছে। তার মানে এখানে যে প্রশ্নটা করছে ইন্দোনেশিয়া গো দেকিমাস কা, এটা হচ্ছে ই হবে। এটা হবে ই। হ্যাঁ। এরপর আসতেছে এখানে বলছে কোথায় এখানে তো অপশন আছে দুইটাই। কোনটা কোনটা? এই যে প্রতিটা প্রশ্নে এখানে একটাই, এখানেও একটা, এখানে একটা, এখানে 2টা। এরপর এখানে বলতেছে যে কোথায় নি এটা চুমকুশতে মোইচিদো কিকিমাশো শিৎসুমন সারেতা হিতোয়া সোনো কোতোবা গা দেকিমাসু কা? দেকিরু বাওয়াই মারু ও দেকিনাই বাওয়াই বাতসু। এখানে সহজ কথা হচ্ছে উত্তর। আনো দ্বারা কি বোঝায়? আনো দ্বারা জাস্ট হচ্ছে একটা এক্সপ্রেশন, একটু গ্যাপ দিচ্ছে আর কিচ্ছু না। আনো জাস্ট কথা বলার সময় একটা গ্যাপ মানে সৃষ্টি করে। হ্যাঁ, আমরা বাংলায় কিভাবে হয়? আমরা বলি না অথবা এ এরকম। ওকে, এখানে বলছে উত্তরে মনোযোগ প্রদান করে কথোপকথন আবার শুনুন। হ্যাঁ, তারপরে বলছে যে জিজ্ঞাসিত হওয়া ব্যক্তি সেই ভাষার কথা বলতে পারে কি? বলতে পারলে মারু মানে যে গোল চিহ্নটা হবে, আর বলতে না পারলে ক্রস লিখো। তার মানে এখানে বলতেছে উত্তরে মনোযোগ প্রদান করে মানে কায়া যে কনভারসেশনটা হবে সেটা শুনুন। আর জিজ্ঞাসিত হওয়া ব্যক্তিটি মানে শিৎসুমন সারেতা হিত, যে ব্যক্তিটা হইতেছে জিজ্ঞাসিত হবে সেই ব্যক্তিটা মানে সেই ভাষায় কথা বলতে পারে কি? মানে পারবে কিনা, যে ভাষায় জিজ্ঞেস করছে সেই ভাষায় যদি পারে তাহলে হইতেছে মারু।
আর যদি না পারে তাহলে হচ্ছে বাচ্চু। বাচ্চু মানে ক্রস, খরচ মানে হচ্ছে আপনার ভুল চিহ্ন। সঠিক। হ্যাঁ? 1、はい、どうぞ。どうも。お客さん、日本語できますか？はい、少しできます。 তার মানে বলছে কাস্টমার আপনি কি জাপানিজ পারেন? পরে বলছে হ্যাঁ খুশি দেখি মাস। তার মানে কি হবে এখানে? এখানে এখানে মারু হবে। মারু হবে। জি। এরপরটা 2、これ、読んでください。日本語わかりますか？すみません、わかりません。じゃあ、英語わかりますか？はい、わかります。 তো বলতেছে এটা দয়া করে লিখুন। তো এখানে বলতেছে যে জাপানিজ পারো? বলতেছে না। তার মানে এখানে ক্রস হবে। আর বলছে ইংরেজি পারো? পরে বলছে হ্যাঁ পারি। তাহলে এখানে কি হবে? মারু হবে। মারু হবে। 3、中国語できますか？はい、できます。我会帮你吗？ তাহলে চাইনিজ ভাষা সে পারে? হ্যাঁ পারে। জি এই পারে। জন্য এখানে মারু হবে। মারু। এবার ইন্দোনেশিয়াগো দেখি। 4、インドネシア語わかりますか？はい、少し。アバタバ আবাকাবা তার মানে এটাও পারে, অল্প পারে। এটাও মারু হবে। মারু হবে। সেম লিসেনিংটা আবার শুনতে বলছে। আবার শিৎসমন সারেতা হিত দইতে কোথায় মাস্তাকা সরেবা এফ থেকে জের ভিতর থেকে নির্বাচন করতে বলছে। তার মানে আমরা সেম লিসেনিংটা আবার শুনবো। হ্যাঁ? আবার শুনুন। জি। 1、はい、どうぞ。どうも。お客さん、日本語できますか？はい、少しできます。 তার মানে এখানে সঠিক উত্তর হবে হাই। হাই। হাই সুকোশি দেকিমাস। এইস হবে। উত্তর হবে এইস। হাই সুকোশি দেকিমাস। এরপরেরটা これ、読んでください。日本語わかりますか？すみません、わかりません。じゃあ、英語わかりますか？はい、わかります。 বলছে নিহঙ্গো ওয়াকারিমাস কা? বলতেছে সুমিমাসেন ওয়াকারিমাসেন। তার মানে সঠিক উত্তর হবে যে। জি। ওয়াকারিমাস কা? হাই ওয়াকারিমাস। তার মানে হবে জি। জি। 中国語できますか？はい、できます。我可以帮你吗？ তার মানে হাই দেকিমাস। সঠিক উত্তর হবে হাই দেকিমাস। এফ। はい。 4、先生、できますって言う？わかりますか？ দেকিমাস মানে পারা। 少し。アバタバ বলতেছে ইন্দোনেশিয়া গো ওয়াকারিমাস কা? বলতেছে হাই সুকোশি হ্যাঁ অল্প। তার মানে সঠিক উত্তর হবে আই। হাই। গেল এটা। এবার বলছে ওকেকসান। ওকেকসান মানে গ্রাহক। কোন গ্রাহকের নাম জানা না থাকলে তাকে সম্বোধন করতে এই ওকেকসান কথাটা ব্যবহার করতে হয়। হাই দোজো অনুগ্রহ করে গ্রহণ করুন। হাই দোজো কাউকে কোনো কিছু দিতে গেলে হাই দোজো। আর বলছে যা ঠিক আছে তাহলে। যা ঠিক আছে তাহলে। এবার বলছে আনো এই যে হানাসি কাকেরু তোকি নো হিয়োগেন মানে বক্তা কারোর সাথে কথা বলা শুরু করতে চাওয়ার সময় ব্যবহৃত অভিব্যক্তি। আনো এই অভিব্যক্তিটা হচ্ছে আনো। ওকে। এবার বলছে কোতোবা গা দেকিরু কা শিৎসুমন শিমাশো।
মানে কোনো একজন ব্যক্তি একটি ভাষা বলতে পারে কিনা সেই সম্পর্কে প্রশ্ন করেছে। নিহঙ্গ নিসুইতে জাপানিজ ভাষা সম্পর্কে, নিসুইতে মানে হচ্ছে সম্পর্কে। তো এখানে বলতেছে আনো নিহঙ্গো দেকিমাসু কা, আনো নিহঙ্গো ওয়াকারিমাসু কা। দুই ভাবে প্রশ্ন করা যায়। একটা মানুষকে যখন দুই ভাবে প্রশ্ন করবেন, উত্তরটা যদি পজিটিভ হয় তাহলে বাম সাইড, উত্তরটা যদি নেগেটিভ হয় তাহলে ডান সাইড। তো বলতেছে হাই সুকোশি দেকিমাসু, হ্যাঁ অল্প পারি। আবার হাই সুকোশি ওয়াকারিমাসু, হ্যাঁ অল্প বুঝি। হাই সুকোশি অল্প। আর যখন নেগেটিভ হবে সুমিমাসেন দেকিমাসেন, আবার সুমিমাসেন ওয়াকারিমাসেন। তো এইভাবে উত্তর হয়, এভাবে উত্তর হয়। গেল এটা। এরপর নিহঙ্গ ইগাই নিশ্চিতে জাপানিজ ভাষার বাইরের সম্পর্কে। এবার হচ্ছে আনো ইন্দোনেশিয়া গো দেকিমাসু কা, ইন্দোনেশিয়ার ভাষা পারেন কি? আবার বলতেছে আনো ইন্দোনেশিয়া গো ওয়াকারিমাসু কা, ইন্দোনেশিয়ার ভাষা বুঝেন কি? তো এখন উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কি হয়, আর উত্তর যদি না হয় তাহলে কি হবে? উত্তর হ্যাঁ হয়েছে, বলছে হাই সুকোশি দেকিমাসু, হ্যাঁ অল্প পারি। হাই সুকোশি ওয়াকারিমাসু, অল্প বুঝি। হাই সুকোশি অল্প। আবার সুমিমাসেন দেকিমাসেন, দুঃখিত পারবো না। সুমিমাসেন ওয়াকারিমাসেন, দুঃখিত বুঝি না। তো এইভাবে আমার একটা মানে কনভারসেশনে হ্যাঁ না উত্তর হইতে পারে। এবার আসি খাইওয়া কিকিমাসো সাদুইঙ্গো শিমাসো, এটা হচ্ছে এই জিনিসগুলাই। তো আমাদের এটা শোনা দরকার নেই এখন। এরপর আমরা এখানে আসি, বলতেছে নিহঙ্গো দে নানতো ইউ কা শিৎসুমো শিতেইমাসু। এটার মানে হচ্ছে জাপানিজ লোকেরা জাপানিজ ভাষায় কিভাবে কোনো কিছু বলতে হয় সেই সম্পর্কে প্রশ্ন করলে কি। এখানে চিত্রগুলা দেখুন আর কথোপকথনটি শুনুন। বলছে ইরাস্তো মিনাগারা কিকিমাসো, এই ইলাস্ট্রেশনটা দেখতে দেখতে শোনা যায়। এ বি সি তো সি ডি ওয়া সরেজরে দোন্না তো কি নি স্কাইমাস কা, এ আর বি আর হতেছে সি আর ডি, এই যে সি আর ডি। তো এখানে বলতেছে দোন্না তো কি স্কাইমাস কা। তো আমরা একটু শুনি এটা। যেখানে বলতেছে এ স্যার বলতেছে কোরেওয়া নিহঙ্গো দে নান দেসু কা, দেখাচ্ছে কোরেওয়া নিহঙ্গো দে নান দেসু কা, অথবা বি বলতেছে কোরেওয়া নিহঙ্গো দে নান তো ইমাসু কা। দুইটা কিন্তু একই প্রশ্ন করছে এই মেয়েটা, যে এটা জাপানিজ ভাষায় কি, অথবা এটা জাপানিজ ভাষায় কি বলে এটাকে। হ্যাঁ, দুইটা তার মানে সেন্স দুই ভাবে বলা যায়, হ্যাঁ, সেটা যে বলতে যাচ্ছে। কোরেওয়া নিহঙ্গো দে নান দেসু কা মানে এটা জাপানিজ ভাষাতে কি। আবার আরেকটা কোশ্চেন করছে কোরেওয়া নিহঙ্গো দে নান তো ইমাসু কা, এটাকে জাপানিজ ভাষায় কি বলে। হ্যাঁ, কি বলে। তো যাকে জিজ্ঞেস করছে দুইটা কোশ্চেনের উত্তর একটাই, যে খেশিগোমু দেসু মানে ইরেজার, মানে আমাদের যে মুসনি যে বলে আমরা ইরেজার। আর এখানে যে প্রশ্নটা করছে ঢ্যাস ওয়া নিহঙ্গো দে নান দেসু কা, ঢ্যাস ওয়া নিহঙ্গো দে নান দেসু কা। আবার এখানেও ঢ্যাস ওয়া নিহঙ্গো দে নান তো ইমাসু কা। তার মানে এখানে দেখেন এ বলতেছে যে এই ইরেজারের কথা বলতেছে, যে ইরেজার ওয়া নিহঙ্গো দে নান দেসু কা। এই ইরেজার, হ্যাঁ, এখানে ইংলিশটা বসছে যে ইরেজার ওয়া নিহঙ্গো দে নান দেসু কা, ইরেজারটা জাপানিজ ভাষায় কি, অথবা ইরেজার ওয়া নিহঙ্গো দে নান তো ইমাসু কা, ইরেজারটাকে জাপানিজ ভাষায় কি বলে। তো বলতেছে কেশিগোমু, কেশিগোমু দেসু, কেশিগোমু দেসু। তার মানে ইংরেজি পারে, জাপানিজ পারে না। তখন হইতেছে জিজ্ঞেস করছে। এবার এখানে আসি, বলছে ইয়োনিন্ন হিতোয়া দৌশিৎসুমন শিমাস্তা কা, চারজন কি প্রশ্ন করে। এখানে আ থেকে এ নিয়ে হাইরুমনো, তো এ থেকে ডি কারা এরাবি মাস। তার মানে এ থেকে ডি এর ভিতর থেকে বের করতে বলছে। আমরা একটু শুনি এটা, এটা একটু শুনি। 1、これは日本語で何ですか？朝です。すみません。もう少しゆっくり言ってください。ありがとうございます。 তাহলে কোরেওয়া নিহঙ্গো দে নান দেসু কা বলছে খাসা দেসু। কোরে অনেক আইসি মাস, আর একটু আসতে বলো। বলতেছে খাসা মানে ছাতা।
তাহলে আতে হবে এ, এই যেটা কোরেওয়া নিহঙ্গো দে নান দেশু কা, এটা হবে এখানে। হ্যাঁ, এরপরে 2 নাম্বার লিসেনটা শুনুন। これは日本語で何と言いますか？スマホですよ。すみません。もう一度お願いします。スマホ。ありがとうございます。বলছে কোরেওয়া নিহঙ্গো দে নান তো ইমাস কা, এটা জাপানিজ ভাষায় কি বলে এটাকে? তো বলছে স্মাহো দেস। বলছে মইচিদো ওনেগাইশিমাস ই করি। তো বলছে স্মাহো দেস। হ্যাঁ, স্মার্টফোনকে বলে স্মাহো। তার মানে এটা ইতে হবে, কোরেওয়া নিহঙ্গো দে নান তো ইমাস কা বি হবে, তাই না? এরপরে আসি এখানে। ドライバーズライセンスは日本語で何と言いますか？免許証です。すみません。もう少しゆっくり言ってください。免許証。わかりました。 এখানে বলছে ড্রাইভার লাইসেন্স নিহঙ্গো দে নান তো ইমাস কা, ড্রাইভার লাইসেন্স জাপানিজে কি বলে? তো বলতেছে মেনকিও শো দেস, মেনকিও শো দেস। তার মানে এখানে হচ্ছে মেনকিও শো মানে হচ্ছে ড্রাইভার লাইসেন্স কে বলা হচ্ছে, তার মানে এটা হবে ডি। এর পরেরটা দেখি 20। 4。ああ。モスキートは日本語で何ですか？あです。え？もう一度お願いします。あです。あ？そうそう。বলতেছে মস্কিটো ও নিহঙ্গো দে নান দেস কা, তো বলতেছে খাদেস। তার মানে এটা হচ্ছে সি, খাদেস। খা মানে মশা, মস্কিউট। তো এখানে দেখেন বলছে কাসা মানে ছাতা, স্মাহো মানে স্মার্টফোন, আর মেনকিওশো মানে লাইসেন্স, খা মানে মশা, তারপরে এ মানে হা, সো সো আমি তাই মনে করি, সো সো আমি তাই মনে করি, তুমি যেটা বলছো সেই কথাটা আমি মনে করতেছি। তো এখানে যেটা শুনলেন লিসেনিং এ, সেটাই স্ক্রিপ্ট আকারে দিচ্ছে যে কোরেওয়া নিহঙ্গো দে নান দেশু কা, এটা জাপানিজ ভাষায় কি বলতেছে। নান তো ইমাস কা, এটা জাপানিজ ভাষায় কি বলে? আবার আমরা চাইলে এভাবে নাম ধরে বলতে পারি, ইংলিশটা জিজ্ঞেস করতে পারি জাপানিজে যে ড্রাইভিং লাইসেন্স ওয়া তো নিহঙ্গো দে নান দেশু কা, অথবা নান তো ইমাস কা, ড্রাইভিং লাইসেন্স জাপানিজ ভাষায় কি অথবা কি বলে এটাকে। দেখেন এখানে বলছে স্মাহো দেস, অথবা নিচেরটায় বলছে মেনকিও শো দেস। মেনকিও শো মানে লাইসেন্সের কথা বলা হচ্ছে। এরপরে এই উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নদাতা কি বলবে? আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। আর যদি সে না বোঝে সে কি বলবে? সুমিমাসেন মইচিদো ওনেগাইশিমাস, দুঃখিত। আরেকবার যদি বলতা। আবার সুমিমাসেন মৌসুকুশি ইউকুরিতে খুদাসাই, দুঃখিত। আরো একবার যদি আস্তে আস্তে বলতা। এই দুইটা কোশ্চেন করতে পারে। আর এটার প্রেক্ষিতে যাকে বললো সে তখন বলবে স্মাহো দেস, তারপরে মেনকিও শো দেস। তার মানে সে আবারও রিপিট করলো। রিপিট করার পর সে যখন বুঝতে পারবে তখন বলবে আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। ওকে, তো এই ছিল আমাদের লিসেনিং কনভারসেশন। আর কাতাকানা তো আমরা পারি না কাতাকানা? জি সেন্সি। ওকে, তারপরে আমরা এখানে কিছু শব্দ অর্থ দেখব। যে কাতে মানে হচ্ছে যে পর্দাকে বলা হচ্ছে, ট্যাক্সি মানে ট্যাক্সিকে বলা হচ্ছে, জুস মানে জুসকে বলা হচ্ছে, কেকি মানে কেককে বলা হচ্ছে, নোট মানে নোটবুক কে বলা হচ্ছে। তারপরে এখানে সুমারু ওতো মানে দীর্ঘ ব্যঞ্জন বর্ণ। এখানে বলছে থোরাকু, দেখেন ডাবল কনসোনেন্টের জন্য ছোট সু হয়েছে থোরাকু, আর এখানে ডাবল ভাওয়েলের জন্য লম্বা টান হয়েছে। এখানে বলছে তোরাকু, এই জন্য ছোট সু হয়েছে ট্রাক। সুইচি মানে এখানে দেখেন সুইচ। বেড দ, এখানে দেখেন বেড, ডাবল কনসোনেন্টের জন্য সবসময় ছোট সু হচ্ছে। কাপ মানে কাপ। আবার মাসাজি, মাসাজি মানে মাসাজ করতেছে। এরপরে বলছে কাতাকানা নো কোতাবা ও সুমিমাশো, কাতাকানার শব্দগুলা পড়া যাক।
এক নম্বরে বলছে আমেরিকা মানে আমেরিকা, 2 নাম্বার ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া, আবার অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, 4 থাই মানে থাইল্যান্ড, থাইল্যান্ড, 5 ফিলিপিন মানে ফিলিপাইন, 6 ব্রাজিল মানে ব্রাজিল, 7 ভিয়েতনাম মানে ভিয়েতনাম, ভিয়েতনাম, 8 রাশিয়া মানে রাশিয়া। রাশিয়া। গেল এটা। এরপরে আসি রেসিডেন্স কার্ড নিয়ে বলতে। রেসিডেন্স কার্ডটা দেখতে ঠিক এরকম জাপানের রেসিডেন্স কার্ড। রেসিডেন্স কার্ড জাপানে বসবাসকারী বিদেশিদের জন্য বা ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা হচ্ছে ওদেন। হ্যাঁ, এটা হচ্ছে ওদেন। ওদেন এটা একটা জাপানের খাবারের নাম। দেখেন, ওদেন হলো মূলা, আলু, শক্ত সিদ্ধ ডিম, গরুর মাংস, তারপরে হচ্ছে টেন্ডন, তারপরে হচ্ছে কেল্প, ক্যানন ইত্যাদি উদ্ভিদ থেকে তৈরি জেলি জাতীয় খাবার এবং নরিমোনো, ফিশ কেক এর মতো পাকা স্যুপ। তার মানে একটা স্যুপের মতো, স্যুপের ভিতরে বিভিন্ন ধরনের কিছু চুবায় রাখে। হ্যাঁ, অনেকদিন। আর এই যে গোল গোল যেটা দেখতেছেন এটা মূলা। মূলা, হ্যাঁ, এই হচ্ছে কথা। মূলা 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 আছে না, মূলা মূলা। জি জি। তো এই হচ্ছে আমাদের মানে 2 অধ্যায়। তো এই 2 অধ্যায়ের উপরে কালকে একটা 10 মার্কের এক্সাম দিই, দিয়ে তারপর আমরা 3 অধ্যায়ে যাব। ওকে, জি জি। ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। হ্যাঁ বলেন। জি স্যার, একটু স্যার চত্ব কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হ্যাঁ হ্যাঁ, চত্ব। চত্ব মানে জি একটু। জি। এই যে আমাকে বললেন স্যার একটু প্রশ্ন ছিল যে একটু, এটাই হচ্ছে চত্ব। আচ্ছা স্যার, এই সৌজি। সৌজি মানে পরিষ্কার, পরিষ্কার করার ক্ষেত্রে, রুম পরিষ্কার করার ক্ষেত্রে সৌজি। এখানে 1, 5, 8 দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এই আমাদের বইয়ে 1, 5, 8 দেওয়া সুজি। ও এটা হচ্ছে সুজি, সৌজি না, সুজি। হ্যাঁ, সুজি, জি। সুজি মানে নাম্বার। নাম্বার। হ্যাঁ, সংখ্যা, নাম্বার। আর সৌজি মানে রুম পরিষ্কার করা। কিভাবে হোমওয়ার্ক গুলো করবো? হোমওয়ার্ক এখনো দেওয়া হয় নাই আপনার এক্সামে। এই যে যা পড়ানো হলো এটা হইতেছে আপনি হইতেছে এই 2 অধ্যায়টা রিভিশন দেন, আর হইতেছে শব্দ অর্থ গুলো পড়েন। দেন আমরা হইতেছে এই 2 অধ্যায়ের উপর একটা এক্সাম নিলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু বুঝছেন। হ্যাঁ, জি জি। শুধু শব্দ অর্থ গুলো মুখস্থ করেন, যেগুলো আপনি শব্দ অর্থ আকারে পাইলেন এগুলো মুখস্থ করেন, আর কনভারসেশন গুলো একটু রিডিং গুলো পড়েন। ঠিক আছে, দেন আমরা পরীক্ষা নিলে দেখি কতটুকু বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমি রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, দাঁড়ান। জামাত আছেন স্যার। হাই জামাতানে।